জেলায় ফিরেই ফের বিস্ফোরক হুমায়ুন কবির। প্রয়োজনে রেজিনগর বেলডাঙ্গা 2 কেন্দ্র থেকে দাঁড়াবো আগামী বিধানসভায়। শোকজের সিদ্ধান্ত যাই হোক না কেন রাজনীতির ময়দান থেকে এক চুলও সরব না, এবিপি আনন্দকে জানালেন হুমায়ুন কবির। তার অভিযোগ, দলীয় নেতাদের দড়ি টানাটানির কারণেই থমকে গেছে মুর্শিদাবাদের উন্নয়ন। হুমায়ুন কবিরের জন্য দাঁড়ানোর সিট কোনো ক্রাইসিস হবে বলে মনে হয় না। হুমায়ুন কবির আগামী দিনে এইটুকু বলতে পারি, যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেন যে তোমাকে দাঁড়াতে হবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবো সেটা তো আমি এখন ওপেন করব না। কিন্তু ভরতপুরের যাদেরকে প্রশ্রয় দিচ্ছে জেলার নেতারা, আগে সাউনি দিয়েছে, এখন অপূর্ব দিচ্ছে, এই পরিস্থিতির পরিবর্তন না হলে হুমায়ুন কবির কোনো অবস্থাতেই কারো কথায় ভরতপুরে ভোটে দাঁড়াবে না। কিন্তু তাই বলে কি নির্বাচনের বাইরে থাকবে হুমায়ুন কবির? মোটেই না। একটা ছাড়া 2টো সিটে কন্টেস্ট করব, রেজিনগর এবং বেলডাঙ্গা, এবং জিতে দেখাবো মুর্শিদাবাদের মানুষ কার সঙ্গে আছে। গত বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখোমুখি হয়েছিলেন সদ্য শোকজের চিঠি পাওয়া ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বিধায়করা যখন একে একে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে দেখা করছেন, তখন ভিড়ের মধ্যে সেখানে চলে যান তিনিও। গিয়ে মুখ্যমন্ত্রীকে তিনি জিজ্ঞেস করেন, দিদি কেমন আছেন? সূত্রের খবর, মুর্শিদাবাদের হুমায়ুন কবিরকে দেখেই মুখ্যমন্ত্রী বলে ওঠেন, তুমি আগে শোকজের জবাবটা তাড়াতাড়ি দাও। হুমায়ুন কবির তখন মুখ্যমন্ত্রীকে বলেন, আমি অনেকবার আমার বক্তব্য আপনাকে জানানোর চেষ্টা করেছি, রাজ্যের নেতাদেরও বলার চেষ্টা করেছি, কিন্তু কেউ আমার কথা শোনে না, তাই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছি। তবে আমি দল বিরোধী একটা কথাও বলিনি। মুখ্যমন্ত্রী তাকে থামিয়ে বলেন, তুমি আগে জবাব দাও, তারপর আমি সব দেখে নেব, জবাবটা আগে দাও। এরই মধ্যে হুমায়ুন কবির যেটা বলছেন যে প্রয়োজনে রেজিনগর বেলডাঙ্গা 2 কেন্দ্র থেকেই দাঁড়াবো আগামী বিধানসভায়। শোকজের সিদ্ধান্ত যাই হোক না কেন রাজনীতির ময়দান থেকে এক চুলও সরব না, এমনই বলেছেন হুমায়ুন কবির। এ নিয়ে কি বলেছেন শোভনদীপ চট্টোপাধ্যায়, রাখবো আপনাদের সামনে। না, শোকজ অন্য ঠিক নয়। তাহলে আমরা ওকে, আমি চিঠি পেয়েছি, আবার আমি মিটিং ডাকবো, গিয়েই বিধানসভায় গিয়ে মিটিং ডাকবো ডিসিপ্লিনারি কমিটির, শৃঙ্খলা রক্ষা কমিটির। সেখানে বসে সিদ্ধান্ত নেবে এবং আমাদের সর্বোচ্চ নেত্রী যিনি আছেন তার কাছে আমি তার সঙ্গে পরামর্শ করেই আমরা সিদ্ধান্ত নেব। সম্প্রতি বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি মুখ্যমন্ত্রী করে তার হাতে পুলিশ দপ্তর দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন হুমায়ুন কবির। ডাইরেক্ট সিএম না হলেও নেত্রী সিএম থাকলেও ডেপুটি সিএম করে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিলে সাংগঠনিক এবং প্রশাসনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দক্ষতার পরিচয় রাখছেন, দলের পক্ষে আরও অনেক মঙ্গল হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমাদের নেত্রী নাম্বার 2 করেছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বানিয়েছে। তাহলে তারকে সাপোর্ট করাটা কি, কোথায় দল ভঙ্গ হচ্ছে, কোথায় দলের অসম্মান হচ্ছে, আমার এখনো বোধগম্য